নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে মাসে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই চারটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছি। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব যারা করেননি তা দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। কোনো 10টা 20টা বিভিন্ন জায়গায় চেম্বার নেই, অন্যান্যদের মতো বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। যদি সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে হয় বা সত্যিকারে যদি জানতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হয় চেম্বারে আসুন, বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেশন নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনি আমার অনলাইনে পরিষেবা আপনি নিতে পারবেন। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আপনাকে প্রেডিকশান জানাতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি আমি, যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি এই কথাটা বলি আমি, কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। এবার আমাকে বলতে দিন আপনার যে সমস্যার কথাগুলো, আগে আমি বলি, তারপর মিলিয়ে দেখুন যে আপনার সাথে ঘটেছে কি না। প্রথমে বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি, ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি আমি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখুন, আমার সম্বন্ধে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। এই রাশিতে রাহু আর দ্বিতীয় স্থানে শনি মঙ্গল, এইটা কিন্তু কম্বিনেশানটা কিন্তু ভালো নয়। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময় আর্থিক দিকটা কেমন যেমন হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে পারে, হঠাৎ করে গ্রাফ লেভেল নামতে পারে, হঠাৎ করে আর্থিক লস, হঠাৎ করে আর্থিক কোনো কারণে ক্ষতি হয়ে যাওয়া, বা কোথাও দেখবেন শেয়ার মার্কেট, যারা বিভিন্ন শেয়ার মার্কেটে কোনো ট্রেডিং করেন, এই মুহূর্তে হঠাৎ করে লস হয়ে যাওয়া, হঠাৎ করে একটা লসের শিকার হয়ে যাওয়া, হঠাৎ করে ব্যয় বা হঠাৎ করে নতুন করে কোনো অযাচিতভাবে খরচা, যে খরচাটা আপনার না করলেও হতো, হঠাৎ করে অযাচিত কোনো খরচা এসে আপনাকে কিন্তু ফিনান্সিয়ালিভাবে একটু উইক করতে পারে। সেগুলো সচেতন থাকা অবশ্যই দরকার আছে। তো এই মাসটা হচ্ছে শিক্ষার মাস, এই মাসটা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করার মাস। এই মাসে আপনার জীবনে প্রচুর কিন্তু অভিজ্ঞতা, প্রচুর শিক্ষা কিন্তু অর্জন করতে পারবেন। এরকমই মুসিবত, এরকমই ঘটনা ঘটবে। মানে সরস্বতী বিনা লক্ষ্মী লাভ হয় না, আমি দেখুন প্রত্যেকটা ভিডিওতে বলি। কারণ সরস্বতীর জায়গাটাতে আগে আপনাকে সরস্বতীর জন্য আগে মানে জ্ঞান অর্জন করতে হবে, বিদ্যা অর্জন করতে হবে, তবেই আপনি সেখান থেকে একটা আর্নিং বা লক্ষ্মী লাভ করতে পারবেন, তবেই আপনি সাকসেসের জায়গায় পৌঁছাতে পারবেন। কোথাও আপনার গুপ্ত শত্রুতা হঠাৎ করে আপনার প্রফেশনের জায়গাতে ক্ষতি করতে পারে, হঠাৎ করে কর্মক্ষেত্রের জায়গাতে আপনার বদনাম করে দেওয়া। আপনি কাজ করছেন ঠিকঠাক, এত ভালো কাজ, এত ভালো মনসংযোগ দিয়ে কাজটা করছেন, সেই কাজটা করেও সেভাবে নামযশ পাচ্ছেন না, কোনোভাবে আপনাকে একটা মিসগাইড করা বা কোথাও আপনাকে একটা সিন ক্রিয়েট করা বা আপনার কোথাও একটা ক্ষতি করার চেষ্টা করা, এরকম প্রবণতাটা লক্ষ্য করতে পারবেন। বা বিশেষ করে দেখবেন একবার কি হয় যে আপনি অনেক দিন থেকে গুপ্ত শত্রুতা কিছু তৈরি হয়েছিল, আপনি যাই করছেন না কেন সেটার ভুল ত্রুটিগুলো দেখিয়ে সেই ভুল দিকটাকে একটু হাইলাইটস করা, তার জন্য এটা কোনোভাবে বদনাম করার চেষ্টা, সিন ক্রিয়েট করার চেষ্টা করা, বদনাম করার চেষ্টা করা, এইরকম প্রবণতাটা কিন্তু চলবে। খুব কাছের মানুষ, খুব অন্তরঙ্গ মানুষ, সেই লোকগুলো কিন্তু আপনার কেমন যেন আপনার থেকে একটু বদলে যাবে, কেমন যেন আপনার কাছে একটা নেগেটিভ আপনার সম্বন্ধে এটা প্রচার করবে। তাই এখানে বলবো আমি, শান্ত অবশ্যই থাকতে হবে, মন শান্ত রাখুন, ধৈর্য রাখুন। এবং 22শে মের পর থেকে এই যথেষ্ট আপনার ফেভারেও কিন্তু সময় আসছে। সময় একবার কিন্তু সবার পক্ষে সবার সমান যাবে না, আপনার পক্ষেও ফেভারের সময় আসছে 22শে মে থেকে। শেষ সপ্তাহটা আপনার জন্য কিন্তু ভালো যাবে। এই এতটাই ভালো যাবে যে আপনার যে আগের যে সমস্যা, কমপ্লিকেশন, ঝড় ঝাপটাগুলো যেগুলো গেল, সবগুলো কেমন যেন বিলীন হয়ে যাবে, সেগুলো সব জিনিসগুলো পুষিয়ে যাবে। আলটিমেট সেখানে সব কষ্টগুলো আপনার উপশম হবে, এইটুকু বলতে পারবো।
যারা গৃহ নির্মাণ শুরু করতে চলেছেন বা নতুন বাড়ি জায়গা কিনতে চাইছেন বা ভূমি ক্রয় করতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন, এই সময় তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ যোগ। ভূমি ক্রয় করার জন্য অত্যন্ত ভালো, বা কেনা বেচা অত্যন্ত ভালো হবে, বা অনেক দিনের কোনো ঝামেলা বিবাদ কিন্তু বাড়তে পারে, বা সেই সব বিরোধগুলো, অনেক দিনের ঝামেলা বা বিবাদ যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা মিটে যাওয়ার দিকে কিন্তু একটা আলোচনার সাপেক্ষে, আলোচনার টেবিলে বসে একটা অ্যাডজাস্ট হওয়ার প্রবণতা, এইরকম ধরনের একটা হঠাৎ করে খবর মিলতে পারে। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, যারা বিজনেসম্যান, যারা ব্যবসা নিয়ে যারা জীবিকা নির্বাহ করে, এই ব্যবসা যারা সেলফ এমপ্লয়ি বলবো, যারা চার্টার্ড অ্যাকাউন্ট, ডাক্তার, উকিল, এসব যারা সেলফ এমপ্লয়ি যারা আছেন, তাদের জন্য এই সময় কিন্তু অর্থনৈতিক জায়গাটা খুব একটা মন্দ নয়, খুব একটা মন্দ বলবো না। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে হঠাৎ করে খাদ্যদ্রব্য ব্যবসা, সিভিল ব্যবসা, লোহা জাতীয় ব্যবসা, মেটালের ব্যবসাতে হঠাৎ করে প্রোগ্রেস দেখতে পাবেন। বা হঠাৎ করে দেখুন ব্যবসা, যারা ডিজিটাল ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, কোনো কন্ট্রাক্টরি লাইন ব্যবসা করেন, হঠাৎ করে নতুন কোনো অর্ডার পাওয়া, নতুন কোনো মুনাফা অর্জন করা, বা ব্যবসাতে নতুন কোনো পার্টনার সংযোজন হতে পারে। এই পার্টনার ক্ষেত্রে একটু লিখিতভাবে বা পেন পেপারগুলো একটু ভালো করে চেক করে সেই পার্টনার আপনাকে এন্ট্রি করা উচিত। বা পার্টনার ব্যবসা থেকে বলবো, এক কথায় বলবো, দূরে থাকাই ভালো। কিন্তু যদি পার্টনার করতেই হয় একান্তই, তাহলে পেন অ্যান্ড পেপারগুলো একটু ভালো করে ভেরিফাই করে সেই পথে মানানো উচিত। কোথাও দেখবেন ওই দাম্পত্য কলহ নিয়ে হঠাৎ করে আপনাদের সন্দেহর বশবর্তী হয়ে সম্পর্কের জায়গাটা কেমন যেন ফিকে হতে পারে, বা সম্পর্কের জায়গাটা কোথাও যেন আপনার ঠিক এই রকম ঘটনাটা সঠিক নয়, কিন্তু সেই আপনাকে মনে অন্য কেউ কিছু ঢুকিয়ে দেওয়া, বা অন্য কোনো কিছু মনে আমরা গেঁথে দেওয়া, বা কারো কথায় পরাজিত হয়ে নিজের সংসারের মধ্যে কেমন যেন বিপর্যয় ডেকে আনতে পারেন। সেগুলো থেকে সংযত থাকা অবশ্যই কিন্তু উচিত হবে। লোভ এড়িয়ে চলুন, বা তবেই বিপদ থেকে মুক্তি মিলবে। কারণ এই লোভ বা লালসায় আপনাকে কিন্তু বিপদের মুখে ফেলতে পারে। তাই লোভ লালসাটাকে একটু ত্যাগ করুন, অবশ্যই আপনার জন্য কিন্তু ভালো দিক, ভালো সময়, ভালো জায়গা কিন্তু তৈরি হবে, কোনো অসুবিধা কিছু নেই। আর যারা এই মুহূর্তে চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী তৈরি করতে, জন্মকুণ্ডলী তৈরি করতে হলে কী করতে হবে? আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে দিন। আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী তৈরি করে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন আপনাকে লিখে আপনার অ্যাড্রেসে পৌঁছে দিয়ে আসবো। কীভাবে পৌঁছাবো? বাই পোস্ট দ্বারা আপনার বাড়িতে পৌঁছে দেবো। আর জানতে পারবেন আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, বিবাহ, সমস্ত বিষয়ে আলোকপাত করব। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহ যারা আমার ভিডিওটা শুনছেন বা যারা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, নমস্কার।